ওয়েলকাম ভিউয়ার্স, আবারও চলে আসলাম ফটোশপের ক্লাস নিয়ে। বন্ধুরা, আজকের ক্লাসটা হলো 21তম ক্লাস। এর আগে আমি 20টা ক্লাস পাবলিশ করেছি। বন্ধুরা, যদি এই ক্লাসগুলো যদি আপনি মিস্টেক করে থাকেন তাহলে ভিডিওর ডেসক্রিপশন থেকে এবং কি চ্যানেল প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারবে। তো বন্ধুরা, আজকের ক্লাস হলো আমাদের এখানে দেখুন ফটোশপের ভিতরে এখানে সর্বমোট 6টা টুলস আছে। 6টা টুলসের ভিতরে আছে, প্রথম আছে আপনার রেক্টেঙ্গুলার টুল এবং রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল এবং ইলিপস টুল, পলিগন টুল, লাইন টুল, কাস্টম শেপ টুল। দেখুন এখানে সর্বমোট 6টা টুলস আছে। 6টা টুলসের অধীনেই আমরা যে কোনো একটা টুল যদি সিলেকশন করি তাহলে আমাদের উপরে আমাদের কিছু অপশন দেখাবে এবং সেই অপশনগুলা এই 6টা টুলসের অধীনেও দেখাবে। এই অপশনগুলার যে কাজ এখানে টুলসের ভিতরে 6টা টুলসের অধীনেও সেম টু সেম কাজ। তো বন্ধুরা, আমি চাইছি যে কোনো একটা টুলস দিয়ে আপনাদের বোঝাবো যাতে ভিডিওটা লং না হয়, শর্টকাটে শেষ করা যায়। আর আমি যদি 6টা টুলস নিয়ে যদি ক্লাস করতে চাই তাহলে কিন্তু আপনার ভিডিওটা প্রায় ঘন্টাহানি হয়ে যাবে। তো দেখুন এখান থেকে আমি সর্বপ্রথম রেক্টেঙ্গুলার টুলটা নেওয়ার পরে আমরা কাজটা দেখানোর ক্ষেত্রে আমরা এখান থেকে একটা নিউ পেজ তৈরি করে নেব। এখানে ফাইলে আসবো, ফাইলে আসা নিউ আসবো, নিউ আসার পরে এখান থেকে আমরা একটা পেজ ক্রিয়েট করে নিই। বন্ধুরা দেখুন, ফটোশপের ভিতরে কিন্তু আমাদের একটা নতুন একটা পেজ তৈরি করে নিয়েছি। এখন ইমেজে যায় এই ইমেজটা আমরা রোটেট করে নিব। পেজটা রোটেট করে নিলাম, নেওয়ার পরে একটু জুম করে নিব। আমি রেক্টেঙ্গুলার টুলটা সিলেকশন করে নিয়েছি। দেখুন এই টুলসের অধীনে উপরে কিছু অপশন আছে, শেপ, ফিল, স্ট্রোক এবং পিক্সেল। এখানে দেখুন লাইন আছে, ওয়েট, হাইট। ঠিক আছে, এখন যদি আমরা এই টুলসে এনে 6টা টুলস আছে, এখান থেকে যদি আমরা দ্বিতীয়টা সিলেকশন করে নিই তাহলেও কিন্তু এখানে আমাদের এই অপশনগুলো আছে এবং কি তৃতীয়টা যদি আমরা সিলেকশন করে নিই তারপরেও এই অপশনগুলো আছে। আমি আপনাদের বোঝাতে চাইতেছি যে এখান থেকে একটা টুলস নিয়ে আমি এই উপরের সেটিং এর কাজ দেখাবো 6টার ভিতরে সেম টু সেম, তাহলে আমাদের ভিডিওটা শর্ট করে শেষ করা যাবে। তো আমি কিন্তু রেক্টেঙ্গুলার টুলটা সিলেকশন করে নিয়েছি। তো এখন আমরা যে সাদা পেজটা তৈরি করছি এখানে আমরা মাউসটা ড্র্যাগ করব। তো দেখুন আমরা মাউসটা ড্র্যাগ করার পর এখানে একটা শেপ তৈরি হয়েছে। বন্ধুরা, একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি। তো দেখুন এখানে যে আমাদের এই 6টা টুলসের ক্লাস, এই 6টা টুলস দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন। প্রথমে গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন, লগো ডিজাইনের কাজ করতে পারবেন, ব্যানার ডিজাইনের কাজ করতে পারবেন এবং কি ভিজিটিং কার্ডের ডিজাইনও করতে পারবেন এবং আরো আপনার মন ইচ্ছা মতো কাস্টমাইজ করে বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করতে পারবেন এই 6টা টুলসের মাধ্যমে। তো দেখুন উপরে আমাদের অপশনগুলো রয়েছে, এখানে শেপ রয়েছে, আপনি কি করবেন শেপে রেখে দিবেন। এখন ফিল কালার রয়েছে, আমাদের ফিল কালার কোনটা? আমাদের ফিল কালার হলো আমরা যে মাউস ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে যে এখানে আমরা যে একটা শেপ তৈরি করলাম সেই শেপের ভিতরে যে ব্ল্যাক কালারটা নিয়েছে এটা হলো আমাদের ফিল কালার। আপনি যদি চান এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। এখানে ফিল কালারের ব্ল্যাকে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখুন কালারের ভিতরে আমি যখন মাউস টানছি তখন একটা আমাকে কিন্তু একটা হাইড ওভার দিয়েছে। এখানে এটা ক্লিক করে দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম। দেখুন এখান থেকে আপনার মন ইচ্ছা মতো আপনি শেপের কালার নিতে পারবেন এবং আপনার যদি এই কালারগুলো পছন্দ না হয় তাহলে আপনি এখান থেকেও আপনি নিজের ইচ্ছা মতো কালারটা কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপরে আপনার এই নিচের ভিতরেও আপনার কাস্টমাইজ করার জন্য কালার দেওয়া আছে ফটোশপ ডিফল্ট অবস্থায়। যে দেখুন এই যে প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে কিন্তু আমাদের কালার দেওয়া আছে। এই যে দেখুন আমরা যদি নিচে যাই আরো আমরা কালার পাবো। আপনাকে এগুলা কালারাইজ করার জন্য ফটোশপ আপনাকে দিবে। ঠিক আছে, মন চাইলে এখান থেকে আপনারা যে কোনো কালার করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু ফিল কালারটা বুঝতে পারলাম যে আমাদের যে কোনো শেপ বা ডিজাইনের কাজ করতে গেলে আমরা কি ধরনের কালার নেব, সেই সমস্ত কালার এখানে ক্লিক করে আমরা পেয়ে যাব এবং এখান থেকেও আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। দেখুন মূল কথা হলো বন্ধুরা, একটা টুলসে 1000 রকমের কাজ করা যায়। যদি আপনি এই বেসিক কাজগুলো যদি শিখতে পারেন তাহলে আপনি 1000 রকমের কাজ করতে পারবেন। তো আমরা এখন আসি, এখানে দেখুন স্টক কালার আছে, স্টক কালারে চলে আসলাম। স্টক কালার এখানে আমরা ক্লিক করে দিই, এখানেও এইভাবে আপনারা কালারটা নিতে পারবেন। স্টক কালার, আমাদের স্টক কালার কাকে বলে? এখান থেকে আমরা ব্ল্যাক নিয়ে নিই। ব্ল্যাক নেওয়ার পরে আমরা কিন্তু স্টক কালারটা ব্ল্যাক নিছি। দেখুন এখানে ব্ল্যাক আছে, এখানে দেখুন 0px লেখা রয়েছে, 0 পিক্সেল রয়েছে। এখানে আমরা যদি এই যে স্লাইড আনলাম, এখানে যে আইকনে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আমাদের এই যে স্লাইড চলে আসলো। এই স্লাইডটা আমরা যদি ডানের দিকে নিয়ে যাই, বাড়িয়ে দিই স্লাইডটা, তো দেখুন আমাদের স্টক কালার, আমাদের শেপটা যে নিছি শেপের চারদিকে যে কালারটা হলো সেটা হলো আমাদের স্টক কালার। এখন যদি আমি স্টক কালারটা একটু কমায়া দেই, মানে আপনার যতটুক লাগবো ততটুক দিয়ে আপনি কাজটা করবেন। ঠিক আছে, তো আমি বোঝানোর ক্ষেত্রে কিন্তু এরকম বাড়িয়ে বা বেশি করে আপনাদের দেখাইতেছি। আপনারা যখন ডিজাইন বা লগো ডিজাইন যে কোনো ডিজাইনে কাজ করবেন তখন কিন্তু আপনারা নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নেবেন বা
এখন আমি আসি, এখানে দেখুন ডাব্লিউ রয়েছে, এই ডাব্লিউটা আর এই পাশে রয়েছে এইচ। ডাব্লিউ এখানে বোঝাইছে ওয়েট এবং এইচ এ বোঝাইছে হাইট। এখানে যে আমাদের শেপটা নিছি সেই শেপটার সাইজ, ওয়েট এবং হাইট, কতটুক আমরা শেপটা তৈরি করছি বা কতটুক হয়েছে ততটুকাই কিন্তু আমাদের এখানে দেখাই দিছে। তো এখানে যে আমরা 4টা অপশনের কাজ দেখলাম, সেই 4টা কাজ কিন্তু আমাদের এখানে যে আর যে 5টা টুলস আছে সেম টু সেম। আগের শেপটা একটু ছোট করে নিলাম, নেওয়ার পরে আমরা রাউন্ডেড টুল নিয়ে আসি। দেখুন আমাদের কি হলো, এখানে দেখুন আমরা ফিল কালার রেড নিছি এবং স্ট্রোক কালার কি নিছি, ব্ল্যাক নিছি। তাহলে কিন্তু আমাদের সেই অনুযায়ী কিন্তু কাজটা হইতেছে। দেখুন ইলিপস টুলটা নিলাম, এখানেও কিন্তু সেম টু সেম। আমরা যে প্রথমে অপশনে বুঝালাম ফিল কালার রেড নিছি, স্ট্রোক কালার ব্ল্যাক নিছি, এখানে কিন্তু সেরকমই আসলো। এখন আমি যদি চাই এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারবো। দেখুন আমরা কিন্তু ফিল কালারটা চেঞ্জ করলাম, স্ট্রোক কালার কিন্তু আমাদের ব্ল্যাকই রয়েছে। পলিগন টুলটা নিয়ে আসি এবং এখান থেকে আমরা লাইন টুলটা নিয়ে আসি। এখন এখানে 5টা টুলসের কিন্তু আমি 5টা শেপ তৈরি করলাম। বন্ধুরা আমি কিন্তু আগে বলছিলাম যে এই টুলসের ডিজাইন করতে গেলে বা এই টুলস দিয়ে কাজ করতে গেলে এটা আবার আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। সেটা করতে গেলে আপনার আমাদের আসতে হবে এখানে ডাইরেক্ট সিলেকশন টুলে আসতে হবে। ডাইরেক্ট সিলেকশন টুলে আসার পরে এটা আমরা মাউস ড্র্যাগ করে জাগ্রত করব। দেখুন আমরা একটু জুম করে নেই। আমরা যদি চাই যে এই ডিজাইনটা আমরা অন্য একটা ডিজাইনে তৈরি করব, তো দেখুন এখানে কিন্তু অন্য একটা ডিজাইন হয়ে গেল। এখানে আমাদের 5টা টুলস আছে, এই টুলস গুলাতে আমরা যে কোনো ডিজাইনের কাজ করতে পারবো এবং সেই কাজ করার সময় আমরা আবার এই শেপগুলা নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো। সেটা করতে চাইলে আমাদের এখানে পার্ট টুল আসতে হবে। পার্ট টুল আসার পরে ডাইরেক্ট সিলেকশন টুল নিব, নেওয়ার পরে এগুলো আবার নিজের মতো কাস্টমাইজ করতে পারবো। দেখুন প্রথমে যে আমি রেক্টেঙ্গুলার টুলটা নিছি, সেটা আমরা এভাবে এই সাইড থেকে মাউসটা ড্র্যাগ করে এটা করার পরে দেখুন আমাদের চারিদিকে আমাদের কিন্তু একটা পাত জাগ্রত হয়েছে। এখন আমরা এখান থেকে ধরে এই দেখুন দেখছেন, এই যে ধরছি আমি, এখানে ক্লিক করে ধরার পরে এই শেপটাকে আমরা কাস্টমাইজ করে আবার অন্য একটা ডিজাইনে তৈরি করতে পারবো। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের এই কাস্টম শেপ টুল, এখানে যে কয়টা টুলস আছে সব টুলস দিয়ে আমরা যে কোনো ধরনের ডিজাইনে কাজ করতে পারবো বা বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারবো। আবার সেই শেপগুলাই আমরা যদি চাই এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা এটাকে আবার নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো। তো আমরা ব্যাগে যাই। দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে এই সেটিং এর কাজগুলো দেখালাম একটা প্রথমে রেক্টেঙ্গুলার টুল নিয়ে। এই 5টা টুলসের ক্ষেত্রেই কিন্তু সেম টু সেম, সেটা কিন্তু দেখতেই পারলেন। এবং আমরা কাস্টম শেপ টুল আসি, কাস্টম শেপ টুলসেও কিন্তু এখানে দেখুন অধীনে আমাদের এই অপশনগুলো রয়েছে, সেম টু সেম কাজ আমি যা আগে বুঝালাম। তো এখন এখানে দেখুন এই যে একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করে দেন, দেওয়ার পরে এখানে আপনার ফটোশপের ডিফল্ট অবস্থায় যে শেপগুলো তৈরি করে থাকে বা ডিজাইন থাকে করা, এখানে যে প্রাকৃতিক কিছু ডিজাইন আছে, গাছ আছে এবং অ্যানিমালস আছে। দেখুন এখানে এই যে বুট আছে, ফ্লোয়ার মানে ফুল আছে, এগুলো আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এখন এখান থেকে আমি যদি চাই, যেমন এখানে হাতি আছে, হাতিটা আমরা এখানে নিলাম, নেওয়ার পরে দেখুন হাতিটা কিন্তু আমাদের ব্ল্যাক কালারে চলে আসলো। এই ব্ল্যাক কালার থেকে যদি আমরা চেঞ্জ করে নেই, ব্ল্যাকের এখান থেকে আমরা এই যে আগের মতো করে আমরা যে প্রথমে বোঝালাম সেভাবে আমরা কালারটা চেঞ্জ করে নিতে পারবো। তো দেখুন, তো হাতির কালারটা ব্ল্যাকই থাক, ব্ল্যাক এবং স্ট্রোক কালার এখানে দেখুন এই স্ট্রোক কালারটা আপনারা চাইলে অন্য কালার দিয়ে নিতে পারেন। দেওয়ার পরে পিক্সেল কিন্তু আপনার এখানে 0 রয়েছে, এখান থেকে আপনার এই লাইটটা কিন্তু বাড়ায় দিতে হবে, তাহলে আমাদের স্ট্রোক কালারটা ওখানে প্রদান হবে। 0 করে দিলে কিন্তু আমাদের স্ট্রোক কালারটা দেখা যাবে না, 0-র পরে নিয়ে আসলে কিন্তু আপনারা এই কালারটা দেখতে পাবেন। তো দেখুন এখান থেকে আপনি চাইলে আরো শেপ আছে, শেপগুলো তৈরি করে নিতে পারবেন। এই যে দেখুন এখানে একটা চিতাবাঘের শেপ আছে এবং এখানে গাছ আছে। বন্ধুরা এখানে অনেকগুলা ডিফল্ট শেপ দেওয়া থাকে, ডিজাইনগুলো দেওয়া থাকে, আপনারা চাইলে গাড়াগাড়ি করে নিতে পারেন, নিজের মতো করে কাস্টমাইজও করতে পারবেন। ঠিক আছে, তো আসলে বন্ধুরা মূল কথা হলো একটা টুলস দিয়ে আপনার 1000 রকমের কাজ করা যায় যদি আপনি বেসিক কাজগুলো ভালো করে বোঝেন। এই সমস্ত কাজগুলো আপনার গ্রাফিক্স ডিজাইন এবং কি ব্যানার ডিজাইন, তারপর আপনার লগো ডিজাইনে প্রয়োজন পড়ে এই 6টা টুলসের কাজ। এই কাস্টম শেপ টুলের কাজটা আপনার বেশিরভাগ ওয়ালপেপার বা বিভিন্ন ধরনের পেপার তৈরি করার ক্ষেত্রে প্রয়োজন পড়ে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।